Hello everyone, welcome back to my YouTube channel Path of Alignment। তো আমি নবনীতা, আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আজকের রিডিংটা একটু অন্যরকম থাকবে। আজ টুইন ফ্লেম এবং সোলমেটদের নিয়ে কিন্তু রিডিং করব এবং তাদের এনার্জিতে কী কী ব্লেসিংস আসতে চলেছে, তাদের জন্য ডিভাইন কী কী গাইডেন্স দিতে চাইছেন তাদের এই জার্নিতে, সেটা কিন্তু আমি রিডিং থ্রু আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন, শুরু করছি আজকের রিডিং। দেখে নেব ডিভাইন আমার টুইন সোলসের জন্য, সোলমেটদের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। ডিভাইন আমার টুইন ফ্লেম এবং সোলমেটসদের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। হর হর মহাদেব। ডিভাইন আমার সোলমেটসের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। ওকে, 5 অফ সোর্ডস প্রথমে কার্ড নিয়ে নেব, দেন ডিটেলসে রিডিং করব। 6 of cups, Knight of Pentacles, Queen of Pentacles। দেখুন এখানে 5 of swords এসেছে, তো 5 of swords কে ক্ল্যারিফাই করেছে 6 of cups। তো আপনাদের জার্নিতে তো রিউনিয়ন হবে, এটা অবশ্যই, কিন্তু আপনাদের জার্নিতে যেন রিউনিয়ন না আসে, অনেক ব্লকেজ ক্রিয়েট করার কিন্তু এখনও চেষ্টা করা হচ্ছে। এবং আপনার পার্সনের যে ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ, সেটা কিন্তু রিমুভ হয়েছে। আপনাদের হয়তো সোল জার্নিতে একটা অন্যতম প্রবলেম হতে পারে আপনাদের ফাইন্যান্সের প্রবলেমের জন্য হয়তো আপনাদের রিউনিয়ন এতদিন আটকে ছিল বা স্টাক ছিল, তো সেটা কিন্তু দূর হতে দেখা যাচ্ছে। এবং আপনার যে রিলেশনটাকে, টুইন ফ্লেম জার্নিটাকে কিন্তু অনেকেই ভালোভাবে নিচ্ছে না, এবং আপনি হয়তো কারোর সাথে আপনার টুইন ফ্লেম জার্নি জ্ঞানবশত হোক অজ্ঞানবশত হোক আপনি কারোর সাথে কিন্তু শেয়ার করেছেন, এবং সে কিন্তু আপনার জার্নিকে, আপনার প্রোগ্রেসকে কিন্তু আপনার রিলেশনশিপকে ভালোভাবে নেয়নি, এবং তারা একটা গ্যাং ক্রিয়েট করেছে। 5 অফ সোর্ডস, তারা গ্যাং ক্রিয়েট করেছে আপনারা যেন রিউনিয়নে আসতে না পারেন, আপনারা যেন একটা প্রোগ্রেসিভ লাইফ লিড করতে না পারেন, আপনারা যেন একটা নিশ্চিন্ত একটা জীবনে নিজেদের নিয়ে যেতে না পারেন, তার জন্য কিন্তু তারা সবসময় আপনাদের দিকে ইভিল আই দিচ্ছে এবং বিভিন্ন রকমের স্পেল ওয়ার্ক থ্রু আপনার স্ট্রাগল কিন্তু বাড়ানোর চেষ্টা করছে, এবং আপনার পার্সনের ওপর কিন্তু ইভিল আই দেওয়া হচ্ছে, এবং আপনার পার্সনের ওপর কিন্তু স্পেল ওয়ার্কও করা হচ্ছে। ঠিক আছে, আপনার ওপরও করা হয়েছে। এখন হয়তো আপনি তাদের যে স্পেল ওয়ার্ক করছে সেটা আপনি জেনে গেছেন, এবং তাদের কিন্তু আপনি আপনার এনার্জি থেকে ডিটাচ করেছেন, তো সে কারণে কিন্তু আপনার ওপর কোনো স্পেল ওয়ার্ক তারা করতে পারছে না। ঠিক আছে, কিন্তু তারা এনার্জেটিক্যালি সাইকিক অ্যাটাক কিন্তু আপনার পার্সনের দিকে সেন্ড করছে, এবং আপনাদের রিউনিয়ন তো কেউ আটকাতে পারবে না, এটা ডিভাইন ঠিক করেছে। আর ডেস্টাইনড পার্সন আপনার টুইন ফ্লেম, তো এখানে কিন্তু কোনো থার্ড পার্টির কিছু প্ল্যান বা কোনো প্লটিং তাদের কোনো কাজে আসবে না, কিন্তু আপনার জার্নিটাকে ডিলে করার জন্য, আপনাদের রিউনিয়ন যেন ডিলে হয়ে যায়, আপনাদের প্রোগ্রেসিভ লাইফ যেন ডিলে হয়ে যায়, প্রোগ্রেসের দিকে আপনার যে লক্ষ্য সেখানে পৌঁছতে যাতে আপনার ডিলে হয়ে যায়, তার জন্য কিন্তু তারা অনেক প্ল্যান করতে থাকে। ঠিক আছে, একটা গ্যাং হয়ে দলবদ্ধভাবে কিন্তু কিভাবে আপনার ফোকাস নষ্ট করা যায়, নিজের লাইফকে নিয়ে যে ফোকাস সেটাকে নষ্ট করা যায়, আপনার রিলেশনশিপকে নষ্ট করা যায়, তার কিন্তু তারা চেষ্টা করে চলেছে। এবং আপনাদের যে একটা সুখী একটা জীবন, রিলেশনশিপ যে এত একটা সুখের রিলেশনশিপ আপনারা যে উপভোগ করছেন, সেটা তারা কিন্তু মেনে নিতে পারছে না, কারণ আপনার কাছে হয়তো আন্ডারস্ট্যান্ডিং পার্টনার রয়েছে যে আপনাকে বোঝে। এবং টুইন ফ্লেম এবং সোলমেট যারা টুইন সোল জার্নিতে রয়েছে, তাদের পার্টনার কিন্তু ডিভাইন ব্লেসড হওয়ায়, ডেস্টাইন্ড হওয়ায় কিন্তু তারা অবশ্যই একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করে কিন্তু চলে। তো যারা টক্সিক রিলেশনশিপে আছে তাদের মধ্যে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা কখনো আসে না। তো আপনার আশেপাশে যে টক্সিক মানুষগুলো রয়েছে তাদের রিলেশনশিপও টক্সিক, তো তাদের মধ্যে কেউ কিন্তু নিজেকে টুইন ফ্লেম মনে করে, কিন্তু তারা একদমই টুইন ফ্লেম নয়, তারা ফেক টুইন জার্নিতে রয়েছে, তারা নিজেকে টুইন ফ্লেম মনে করছে, এবং আপনি যে ট্রু টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন আপনাকে কিন্তু ফেক প্রমাণ করতে চাইছে সবার সামনে। তো তার যে ব্যাড কার্মা সেটা তো তাদেরকে এখন ব্যাকফায়ার করছে, এবং তাদের
ব্যাড কার্মার জন্য তাদের লাইফে কিন্তু স্ট্রাগল এখন ইনক্রিজ হবে এবং তারা স্ট্রাগলফুল লাইফের দিকে কিন্তু চলে যাচ্ছে এবং আপনার এনার্জি থেকে ডিটাচ হয়ে গিয়েও কিন্তু তারা যে আপনাদের যে কার্মিক যে সাইকেল, আপনার যে কার্মিক রিলেশনশিপ, সেটা যখন তাদের সাথে আপনার যে কার্মিক জার্নি সেটা কিন্তু এন্ড হয়ে গেছে, কিন্তু তারা এন্ড করতে চাইছে না, কারণ আপনার এনার্জি তাদের ফুড, সে কারণে আপনার যে কার্মিক সাইকেল সেটা কিন্তু তারা রিপিট করতে চাইছে। তো আপনাদের সতর্ক করা হচ্ছে যে আপনার এনার্জি থেকে যাদের ডিটাচ করা হয়েছে তাদেরকে আর নিজের এনার্জিতে অ্যাড করবেন না, এবং তারা কিন্তু আবার আপনার কার্মিক সাইকেলকে রিপিট করতে চাইছে। তো সেখান থেকে আপনি নিজেকে একটু দূরে রাখুন এবং আপনার যে টুইন ফ্লেম জার্নি সেটা অবশ্যই আপনার ভাইব্রেশন হাই করতে আপনাকে হেল্প করে। তো আপনাদের ইউনিয়ন অবশ্যই হবে, কিন্তু তারা কিন্তু ডিলে ক্রিয়েট করতে চাইছে, নাইট অফ পেন্টাকেলস, ঠিক আছে? তারা ডিলে ক্রিয়েট করতে চাইছে যেন আপনার পার্সন এবং আপনার যেন প্রোগ্রেস না হয়, ফাইন্যান্সিয়ালি আপনারা যেন ইন্ডিপেন্ডেন্ট না হন। তো দেখুন, একটা লাইফ শুরু করার জন্য ফাইন্যান্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি কাউকে বোঝাতে হবে না, আমরা সবাই জানি। তো সেখানে যখন কেউ ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে বা আপনাদের প্রোগ্রেসকে স্টপ করতে চাইছে, তো সেখানে কিন্তু আপনাদের রিউনিয়নে সেটা কিন্তু প্রভাব পড়তে পারে। তো তারা কিন্তু এই চেষ্টা করছে, কিন্তু এই সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে। এখন তারা কিন্তু আপনার এনার্জি থেকে কিন্তু দূরে যাবে এবং তাদেরকে কিন্তু সশরীরে ফিজিক্যালি আপনার লাইফ থেকে কিন্তু দূর করা হচ্ছে। এনার্জেটিক্যালি আপনি হয়তো তাদেরকে দূর করেছেন, কিন্তু এবার কিন্তু তাদের ডিভাইন ফিজিক্যালি আপনার জীবন থেকে তাদের কিন্তু সরাচ্ছে, রিমুভ করছে, এবং তাদের লাইফে কিন্তু নাইট অফ পেন্টাকলস, যেটা আপনার এবং আপনার পার্সোনাল লাইফে তারা চেয়েছিল যে একটা ব্লকেজ ক্রিয়েট হোক, তাদের লাইফে কিন্তু সেই ব্লকেজটা ক্রিয়েট হবে এবং তারা কিন্তু আপনার লাইফে যে সমস্যা ক্রিয়েট করার ফল তারা কিন্তু বুঝতে পারবে এবং তারা মনে করে যে আপনি হয়তো তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেন। এখানে কোনো ট্যারো রিডার যদি দেখতে পারেন, কোনো হিলার যদি দেখতে পারেন যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, এবং টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন অধিকাংশ ডিভাইন ফেমিনাইন কিন্তু ট্যারো রিডিংয়ের সাথে যুক্ত থাকেন, হয় নিজে ট্যারো রিডিং করেন একজন হিলার, নয়তো তারা কিন্তু তাদের লাইফ সম্পর্কে জানার জন্য ট্যারো রিডিং নিয়েছে। তো তাদের কাছে ব্যাপারটা ডিটেলস কিন্তু ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো তাদের জন্য বলা হচ্ছে যে আপনাদের যে প্রোগ্রেসকে তারা স্টাক করতে চেয়েছিল সেই এনার্জিটা তাদের লাইফে এখন ব্যাকফায়ার হয়ে গেছে এবং আপনারা কিন্তু কুইন অফ পেন্টাকলস, বিশেষ করে ফেমিনাইন এনার্জি উঠে এসেছে যে আপনি কিন্তু একটা পিসফুল লাইফ পাচ্ছেন এবং একটা প্রোটেক্টিভ লাইফে আছেন আপনি, যে সাইনগুলো উঠে এসেছে, ঠিক আছে? এখানে কন্যা রাশি, মকর রাশি, বৃষভ রাশি স্ট্রং, ঠিক আছে? এবং হতে পারে আপনার পার্সনের রাশি কর্কট রাশি অথবা সিংহ রাশি, মেষ রাশি, এই রাশিগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং রেজোনেট না করলে ফোর্সফুলি নেবেন না, ফোর্সফুলি নিতে কিন্তু বারণ করা হচ্ছে। এবং আপনার লাইফে কিন্তু প্রোগ্রেস আপনি এখন উপলব্ধি করতে পারবেন এবং আপনার লাইফ থেকে সমস্ত ব্লকেজ রিমুভ করা হচ্ছে। আপনার লাইফে যে ব্লকেজগুলো ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল রিলেশনশিপ ওয়াইজ, ফাইন্যান্স ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ, সেটা তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার হয়েছে এবং তাদেরকে আপনার লাইফ থেকে এখন ফিজিক্যালি রিমুভ করা হচ্ছে। ওকে, তো অবশ্যই ক্লেম করুন এনার্জিটা এবং ডিভাইনকে কিন্তু স্যারেন্ডার মোডে থাকুন, ডিভাইনকে স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, আর নিজের জার্নিটাকে আরও কীভাবে আপনি প্রোগ্রেসের দিকে নিয়ে যাবেন তার উপর কাজ করতে থাকুন, ঠিক আছে? রিউনিয়নে চলে আসলে কিন্তু নিজের সোল জার্নিকে ভুলে যাবেন না। আর একটা দায়িত্ব নিয়ে আপনাদের যখন পৃথিবীতে সেন্ড করা হয়েছে আপনাদের কিন্তু সেটা করে যেতে হবে, ঠিক আছে? আপনাদের এই আর্থে যে আপনাকে সেন্ড করা হয় সেটা কিন্তু ভাইব্রেশন ইনক্রিজ করার জন্য। তো আপনারা যত বেশি কাজ করবেন একে অপরের ওপর, তত কিন্তু আপনারা হাই ভাইব্রেশনাল সোলে পরিণত হবেন। আর এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, স্পেল ওয়ার্ক, ষড়যন্ত্র সব কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হবে যেভাবে এখন হয়েছে, ঠিক আছে? তো যে আপনারা হয়তো নিজের ওপর কাজ করেছেন বলে একটা হাই ভাইব্রেশনাল সোলে পরিণত হয়েছেন, তো সে কারণে কিন্তু এদের কোনো মানে তান্ত্রিক ক্রিয়া বা মারণ ক্রিয়া কিন্তু আপনাদের লাইফে কোনো প্রভাব ফেলতে পারছেন এবং আপনি সচেতন হয়ে গেছেন, হয়তো আপনি নিজেকে এদের থেকে ডিটাচ করে নিয়েছেন, সে কারণে কিন্তু আপনার ওপর কোনো স্পেল ওয়ার্ক আর কোনো প্রভাব ফেলতে পারছে না। দ্য ডেভিল,
কনফার্মেশন সাইন, এরা কিন্তু এখনও কোনোভাবে আপনাদের রিলেশনশিপে কিন্তু ডেভিল ওয়ার্ক করে যাচ্ছে, সাইকিক অ্যাটাক কিন্তু সেন্ড করে যাচ্ছে। আপনি হয়তো এনার্জেটিক্যালি কিছু হলেও বুঝতে পারছেন, কারণ ঈশ্বর এটা জানান দিতে চায় যে আপনাদের সোলের ওপর যে কোনো নেগেটিভ অ্যাটাক হচ্ছে, কোনো সাইকিক অ্যাটাক যে সেন্ড করা হচ্ছে, এটা বোঝানোর জন্য কিন্তু কিছুটা হলেও আপনাকে লো ভাইব্রেশনে আপনি হয়ে যান, এবং ডিভাইন কিন্তু আপনাকে এটা থ্রু জানাতে চায় যে আপনি সাইকিক অ্যাটাক থেকে যেন নিজেকে রক্ষা করতে পারেন, তার জন্য একটা প্রোটেক্টেড সাইকেল যেন আপনি নিজেকে রাখতে পারেন। সেই কারণে কিন্তু ডিভাইন আপনার সামনে এটা নিয়ে আসে এই দৃশ্যটা যে আপনার ওপর ডেভিল ওয়ার্ক হচ্ছে। তো আপনি ড্রিমস থ্রু কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? আপনার ড্রিমসের মধ্যে কিছু নেগেটিভিটি আসতে পারে বা কোনো নেগেটিভ স্পিরিট আপনি কিন্তু অনুভব করতে পারেন। তো আপনাদের বলা হচ্ছে যে ভয় পাবেন না, এখন অনেক নেগেটিভ অ্যাটাক আপনার ওপর কিন্তু করা হচ্ছে, কারণ আপনাদের রিউনিয়ন কিন্তু খুব কাছে, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি রিউনিয়নে আসতে চলেছেন, এবং আপনারা যে লাইফের জন্য এতদিন মানে স্ট্রাগল করেছেন, আপনাদের লক্ষ্যে পৌঁছানোর কিন্তু অনেক কাছে আপনারা চলে এসেছেন। সেই কারণে এদের সাইকিক অ্যাটাক সেন্ড করার যে পদ্ধতিটা সেটাও কিন্তু আরও বেশি ইমপ্রুভ করেছে তারা, মানে ইমপ্রুভ ওয়েতে তারা আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, ইভিল ওয়ার্ক করছে আপনার এনার্জির ওপর, ঠিক আছে? ডেভিল সেন্ড করতে পারে তারা হয়তো কোনো মৌলবীর কাছে বা কারো কাছে গিয়ে, ঠিক আছে, এটা আপনার অবশ্যই চেনা জানা কেউ, যার কাছে আপনার কোনো পোশাক, ব্যবহার করা পোশাক রয়েছে, যার থ্রু কিন্তু এই যে তন্ত্র মন্ত্র কিন্তু করা হচ্ছে, নেগেটিভ অ্যাটাক কিন্তু এইগুলোর থ্রু কিন্তু আপনার লাইফে করা হচ্ছে। তো নিজের সব জিনিসগুলো ঠিক করে রাখবেন, যেটা নিয়ে নিয়েছে। আপনাদের বলা হচ্ছে নিজের পরনের পোশাক, চুল থেকে নখ সব কিছু সেফ জোনে রাখুন, কারণ এগুলো আপনার লাইফে কিন্তু অনেক খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, এবং আপনি মানে এনার্জেটিক্যালি আপনি তো উইক হবেন, এবং আপনাকে কিন্তু মেরে ফেলারও চেষ্টা করা হচ্ছে এবং হয় এগুলো থ্রু। তো সেই কারণে নিজেকে প্রোটেক্টেড রাখুন, এবং যে সমস্ত জিনিস যে আপনার চুল নখ সেগুলো তাদের নাগালে যেন না আসতে পারে তার চেষ্টা করুন, সেভাবে প্রোটেক্টেড রাখুন নিজেকে, ঠিক আছে? তারা কিন্তু ডেভিল ওয়ার্ক করা এখনও ছাড়েনি, রীতিমতো কিন্তু ডেভিল ওয়ার্ক করে চলেছে। তো তারা যদি এখন সুগার কোটিং কথা নিয়ে আপনার সামনে আসে, নতুন করে আপনার সাথে কোনো বন্ড ক্রিয়েট করতে চায়, সাবধানে থাকবেন, তারা কিন্তু আপনার দিকে ইভিল ওয়ার্ক কিন্তু করছে, এবং ব্ল্যাক ম্যাজিক থ্রু কিন্তু আপনাকে আবার নিজের কন্ট্রোলে করার কিন্তু চেষ্টা করছে, আপনাদের রিলেশনশিপকে কিন্তু আবার সেপারেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো একটু সতর্ক থাকবেন, ডেভিল ওয়ার্ক কিন্তু এখনও হচ্ছে। যারা এনার্জেটিক্যালি লো হয়ে আছেন, হয়তো কোনো লো হলেও নিজের এনার্জিকে একটু লো মনে করেছিলেন, বা আপনি হয়তো কি বলবো যে বুঝতে পারছিলেন যে আপনার ওপর কিছু একটা অ্যাটাক হচ্ছে, এটা অনেক সোলের সাথে হয়েছে, আমার সাথেও হয়েছে। তো যখন এরকম কোনো সোলের সাথে হবে, তারা চান্ট করতে শুরু করবেন, এনার্জেটিক্যালি আপনারা বুঝতে পারবেন যে আপনার ওপর কোনো এনার্জেটিক অ্যাটাক হয়েছে, সাইকিক অ্যাটাক হয়েছে, সেটা আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন, কারণ আপনারা নিজের ওপর অনেক কাজ করেছেন, মেডিটেশন করেছেন, এবং এত দূর যখন এসেছেন, ট্যারোট রিডিংয়ের কাছে যখন এসেছেন, অবশ্যই নিজের ওপর কাজ করে এসেছেন। কারণ আমি আমার লাইফ দিয়ে বুঝেছি যে ট্যারোট রিডিংয়ের কাছে তারাই আসতে পারে যারা নিজের ওপর অনেক কাজ করে একটা নলেজ গেইন করতে পারে, নিজের সোলকে আপডেট করতে পারে, তারাই ট্যারোট রিডিংয়ের কাছে পৌঁছায়, এবং তারাই টুইন ফ্লেম সোলমেটের জার্নির সম্বন্ধে জানতে পারে, ঠিক আছে? তো তারা অনেকটাই জানেন, নিজের ওপর কাজ করেছেন, এবং তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনাদের ওপর সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়েছে। ঈশ্বর কিন্তু আপনাদের সামনে এটা নিয়ে এসেছে, আপনারা অবশ্যই প্রোটেক্টেড আছেন, কিন্তু নিজেকে এদের থেকে ডিটাচ করুন। এরা আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু আবার নিজেদের কন্ট্রোলে করার চেষ্টা করছে, ক্লিয়ার বলা হচ্ছে, ঠিক আছে? কুইন অফ ওয়ান্স আপনার দিকে কিন্তু ইভিল আই তো দিচ্ছে, এবং আপনি কখন কি করছেন, কোন কাজের সাথে যুক্ত আছেন, কতটা প্রোগ্রেস করতে পারলেন, সব কিন্তু তারা দূর থেকে নজরে রাখছে, এবং আপনার এনার্জি সার্কেলের মধ্যে এন্টার করতে চাইছে। টুইন ফ্লেম সোলমেট জার্নিতে যারা আছেন, বেসিক্যালি তাদের জন্য রিডিংটা, যে নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্টেড রাখুন,
মেডিটেশন করুন, 7 চাকরা মেডিটেশন অবশ্যই করতে বলা হচ্ছে। এবং নেগেটিভ অ্যাটাক কিন্তু আপনার দিকে এখন সেন্ড হবে, কারণ আপনারা রিউনিয়নের অনেক কাছে চলে এসেছেন, আপনারা আপনাদের লক্ষ্যের কাছে কিন্তু চলে এসেছেন, সেই কারণে কিন্তু সাইকিক অ্যাটাকও বেড়ে গেছে আগের থেকে। তো নিজেকে প্রোটেক্টেড রাখুন, মেডিটেশন করুন, সোলকে মেডিটেশন থ্রু কিন্তু হাই ভাইব্রেশনে রাখুন, তাহলে এই সমস্ত যে নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে এসে কোনো প্রভাব ফেলতে পারবে না, তাদের লাইফে সেটা ব্যাকফায়ার হয়ে যাবে। এবং যেটা হয়েছে পরবর্তীতে যেন এই অ্যাটাকগুলো আপনার সোলে কোনো প্রভাব ফেলতে না পারে, আপনার জার্নিতে যেন কোনো প্রভাব ফেলতে না পারে, তার জন্য নিজেকে কিন্তু প্রোটেক্টেড রাখুন, হাই ভাইব্রেশনে রাখুন এবং নিজের পার্সনকেও কিন্তু প্রোটেক্টেড রাখুন মেডিটেশন থ্রু। কীভাবে রাখবেন আমি অবশ্যই আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখবেন, সেখান থেকে কিন্তু জানতে পারবেন যে মেডিটেশন থ্রু আপনার পার্সনকে আপনি কিভাবে প্রোটেক্টেড রাখবেন, দুজনে ভিন্ন জায়গাতে থাকা অবস্থাতেও, ঠিক আছে? তো সেটা অবশ্যই করবেন, কারণ আপনাদের দুজনের ওপরই কিন্তু সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, হেলথের ওপরে করা হচ্ছে, ফাইন্যান্সের ওপরেও করা হয়েছে, ঠিক আছে? এবং আপনাদের কেরিয়ারেও কিন্তু করা হয়েছে, এবং আপনাদের রিলেশনশিপকেও তারা ব্রেক করতে চাইছে। কি বাজে কার মাঝে তারা ক্রিয়েট করছে যে টুইন ফ্লেমকে তারা ব্ল্যাক ম্যাজিক থ্রু সেপারেশনে ফেলতে চাইছে, ঠিক আছে? তো এদের ব্যাড কার্মার কখনো শেষ নাই, এবং এদের এত বাজে একটা লাইফ আসবে সামনে যে এরা হয়তো মনে মনে ঈশ্বরের কাছে মৃত্যু প্রার্থনা করবে, কিন্তু ঈশ্বর সহজে কিন্তু এদের মৃত্যু দেবে না, ঠিক আছে? তো নিজেকে প্রোটেক্টেড রাখুন এবং এদের দিকে ফিজিক্যালি এবং মেন্টালি এবং স্পিরিচুয়ালি ডিটাচ হন এদের থেকে, আপনাদের বারবার বলা হচ্ছে। কার্মিকই থাকে, কখনো সে পজিটিভ হতে পারে না, তাদের রক্তে নেই পজিটিভ হওয়া। আপনি যত ভালোই ব্যবহার করেন, যত ভালোই পজিটিভ এনার্জি তাদের দিকে দেন, আপনি ড্রেন ছাড়া আর কিছু অ্যাচিভ করতে পারবেন না, ঠিক আছে? তো সেই কারণে ওদেরকে কোনো পজিটিভ ভাইব দিতে যাবেন না। পিপল প্লিজার অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসুন, নিজের দিকে ফোকাস করুন, নিজের কাজে ফোকাস করুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন। আপনাকে বলা হচ্ছে এখন নিজের প্রোটেকশন মেনটেন করুন। ডিভাইন তো করছে, কিন্তু আপনাকেও বলা হচ্ছে যে নিজের প্রোটেকশনটা নিজে নিন। 6 of Wands, তো এখানে বলা হচ্ছে যে আপনি যে লক্ষ্যে সামনে এগোচ্ছিলেন, তো সেখানে কিন্তু সাকসেস দেখা যাচ্ছে এবং আপনার অনেক ডোর ওপেন হয়েছে সাকসেসের। আপনি আগে হয়তো আপনার কাছে কোনো সোর্স ছিল না ইনকামের, কিন্তু আপনার কাছে এখন ইনকামের কিন্তু সোর্স এসেছে অনেকগুলো, এবং কোনটা আপনার জন্য সঠিক সেটা নিয়ে আপনাকে এগোতে বলা হচ্ছে। এবং আপনাকে দেখা যাচ্ছে যে মাল্টিপল সোর্স কিন্তু আপনার কাছে এখন আসছে। আপনি হয়তো মাল্টিপল সোল জার্নি নিয়ে এসেছেন, তো তার কারণে কিন্তু আপনাকে মাল্টিপল কোনো কাজ করতে কিন্তু দেখা যাচ্ছে, একের বেশি কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারছেন এবং প্রতিটা কাজেই আপনাকে কিন্তু সফল হতে দেখা যাচ্ছে, কারণ আপনারা হাই ভাইব্রেশনে রয়েছেন, পজিটিভ রয়েছেন, এবং পজিটিভ থাকলে কিন্তু সমস্ত কাজই ইজি ওয়েতে আপনি করতে পারবেন। যেটা আপনি প্রথমে করতে পারেননি, এখন কিন্তু আপনি সেটা ইজি ওয়েতে করতে পারবেন। এবং সেই কারণে আমি বলছি যে মেডিটেশন করুন এবং নিজের ভাইব্রেশনকে হাই রাখুন এবং নেগেটিভ টক্সিক মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। দেখে নিচ্ছি আর কি আসছে। হুইল অফ ফরচুন, আপনাদের ভালো সময় কিন্তু আসছে, ঠিক আছে? কনফার্মেশন সাইন এসেছে যে আপনাদের রিউনিয়ন কিন্তু অবশ্যই হতে দেখা যাচ্ছে এবং আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম কিন্তু দূরে যাচ্ছে। এখন আপনাদের থেকে ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ দূরে যাচ্ছে এবং আপনারা অনেক নলেজেবল একটা পার্সনে পরিণত হয়েছেন। অনেক স্ট্রাগলের পর আপনি লাইফ থেকে অনেক নলেজ গেইন করতে পেরেছেন এবং তার থ্রু আপনি একজন পরিণত ব্যক্তিত্ব সম্পন্ন কিন্তু মানুষের পরিণত হয়েছেন এবং আপনার খুব ভালো সময় কিন্তু আসছে, যার প্রভাব কিন্তু আপনার যে দৈনন্দিন লাইফস্টাইলে কিন্তু দেখা যাবে এবং আপনার যে ক্রেভিং, লাইফ নিয়ে যে ক্রেভিং ছিল বা কোনো ভালো রিলেশনশিপ নিয়ে যে ক্রেভিং ছিল, সেটা কিন্তু সেই উইশ কিন্তু আপনার পূরণ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের পজিটিভ সময় কিন্তু শুরু হয়ে গেছে। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, আপনাদের ভাগ্যের চাকা কিন্তু
ঘুরে গেছে এবং বিশেষ করে যে রাশিগুলো উঠে এসেছে এখানে, মিথুন রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি, মেষ রাশি, বিশেষ করে এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে এবং আপনারা কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্টেড, আপনাদের আশেপাশে কিন্তু অ্যাঞ্জেল রয়েছে এবং আপনাকে কিন্তু ইনটিউশন থ্রু প্রোটেক্টেড রেখেছে এবং আপনি অনেক নলেজ গেইন করতে পছন্দ করেন। এখানে কোনো ভিউয়ার্স আছেন, টুইন ফ্লেম আছেন, হয়তো ডিভাইন ফেমিনাইন, যে সে নলেজ গেইন করতে পছন্দ করে। তো নলেজ গেইন করার সাথে সাথে আপনাকে বলা আছে নলেজটাকে শেয়ার করুন, তাহলে আপনার যে নলেজ সেটা কিন্তু চর্চায় থাকবে এবং আপনি নিজের নলেজকে প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবেন। ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে এবং ডিভাইন মাস্কিউলিনকে বলা হচ্ছে যে তার সমস্ত লাইফের ব্লকেজ দূরে গেছে, সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূরে গেছে, ঠিক আছে, সমস্ত ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ ছিল সেটা রিমুভ হয়েছে এবং আপনার ইনকামের অনেক সোর্স কিন্তু ওপেন হয়েছে। সেটাকে গ্র্যাব করুন, সেটাকে সেই সুযোগটা যখন আসছে সেটাকে কিন্তু কেয়ারফুলি তার দিকে নজর রাখুন। গ্র্যাব করতে বলা হচ্ছে আপনাকে সেই সুবিধাটা, সেই সুযোগটা। এখানে যে এজগুলো উঠে এসেছে, ঠিক আছে, হতে পারে 33, 37, 26, 29, ওকে, 43, দেন 44, 32, 41, 30, এই এজগুলো কিন্তু উঠে এসেছে। তো এগুলো যদি রেজোনেট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং না হলে কিন্তু ফোর্সফুলি নেবেন না, কারণ এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে, বিশেষ করে টুইন ফ্লেম যারা রয়েছেন তাদের এনার্জি উঠে এসেছে। তো আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, সেখান থেকে নিয়ে আপনার ডিটেলস সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে, টেক্সটে, ওকে, কল করবেন না, কল কেউ রিসিভ করবে না, টেক্সট করবেন। এবং আপনার যে ফাইন্যান্সিয়াল ব্লকেজ সেটা তো দূর হচ্ছে এবং আপনার মধ্যে যে মানে যে ইমোশনে আপনি বয়ে যেতেন, যে আপনার ইমোশন ব্যালেন্স হতো না, ঠিক আছে, এখানে দুজনেরই এনার্জি উঠে এসেছে, মাস্কিউলিন ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কিউলিন। এখন আপনারা ডিভাইন এনার্জিতে রয়েছেন, তো আপনারা কিন্তু নিজেদের এনার্জিকে ব্যালেন্স করতে পারছেন না, আপনারা কিন্তু নিজেদের মধ্যে নিজেদের যে ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে, ডিভাইন মাস্কিউলিন এনার্জি রয়েছে আপনাদের ভেতরে, সেটাকে আপনারা ব্যালেন্স করতে পারছেন এবং সেটাকে যখন আপনারা ব্যালেন্স করতে পারবেন তো সেটা বাইরেও কিন্তু প্রকাশ হবে যে আপনার যে 3D ওয়ার্ল্ডের যে মাস্কিউলিন বা ফেমিনাইন সেও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তো নিজের ভেতরের যে ডিভাইন মাস্কিউলিন, ডিভাইন ফেমিনাইন, সেটাকে প্রথমে আপনাকে কিন্তু ব্যালেন্স করতে বলা হচ্ছে এবং অনেক ভিউয়ার্স, অনেক টুইন ফ্লেম কিন্তু নিজেদের এনার্জিটাকে, নিজেদের যে ইমোশনকে কিন্তু ব্যালেন্স করতে পেরেছেন। তো সেই কারণে আপনাদের কিন্তু জার্নিতে প্রোগ্রেস দেখা যাচ্ছে এবং আপনারা কিন্তু রিউনিয়নের খুব কাছাকাছি চলে এসেছেন। নাইট অফ ওয়ান্স, ঠিক আছে, এখানে কোনো ভিউয়ার্স আছেন যে সামনে তো এগাচ্ছে, বাট সামনে এগানোর যে রাস্তা সেটাকে কিন্তু কোনো নেগেটিভিটি বা কোনো নেগেটিভ সোল কিন্তু ব্লক করার চেষ্টা করছে, ঠিক আছে। তো আপনার গতিটা মাঝে মাঝে ধীরে হয়ে যাচ্ছে, আপনি আসছেন স্পিডে, বাট এক জায়গায় এসে আপনার গতিটা ধীরে হয়ে যাচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে তাড়াহুড়োর কিছু নাই, ব্যালেন্সের সাথে এগোন, না বেশি তাড়াহুড়ো করবেন না বেশি দেরি করবেন, ব্যালেন্সের সাথে আপনি এগিয়ে যান এবং কোনো ব্লকেজ যদি ক্রিয়েট হয়ে থাকে তো সেটাকে রিমুভ করুন, নিজের ওপর কাজ করে রিমুভ করুন। নিজের যে সোর্সের এনার্জিকে আপনাকে ইউজ করতে বলা হচ্ছে, ঠিক আছে, সোর্সের এনার্জিকে আপনাকে ইউজ করতে বলা হচ্ছে এবং অ্যাকশনের সাথে আপনাকে সামনে এগোতে বলা হচ্ছে। আপনি যখন বুঝতে পারছেন যে নেগেটিভ সোল বা কোনো নেগেটিভ এন্টিটিস আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য বাধা দিচ্ছে, তো সেখানে সেই সিচুয়েশনটাকে আপনি স্ট্রাগলের সাথে আপনাকে কিন্তু মোকাবিলা করতে বলা হচ্ছে, আপনাকে সেই জায়গায় স্টাক হতে বারণ করা হচ্ছে। যখন বুঝতে পারছেন যে আপনার উপর কেউ মানে বাধা বা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, তো আপনি কিন্তু সেখানে অ্যাকশন নেবেন, প্রপার ওয়েতে অ্যাকশন নেবেন, প্রয়োজন হলে ডিভাইনের হেল্প নিন, প্রার্থনা করুন এবং ডিভাইনের হেল্প নিন। মেডিটেশন থ্রু আপনার কিন্তু ব্লকেজ দূর হতে দেখা যাচ্ছে এবং
কারণ আপনি এখন পাওয়ারে রয়েছেন, তো এই নেগেটিভ সোলগুলো সেভাবে কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না। এটা আপনার হয়তো একটু মাইন্ডের কোনো দুর্বলতা আছে যে আপনি পারবেন না ভাবছেন, কিন্তু আপনাকে ওই পাওয়ারটা দেওয়া হয়েছে যে আপনি নেগেটিভিটিকে দূর করে সামনে এগোতে পারবেন। তো নিজের পাওয়ারের ওপর ভরসা রাখুন, অ্যাকশন নিন এবং নিজের বুদ্ধিকে ইউজ করুন, ডিসিশন মেকিং পাওয়ারকে ইউজ করুন। আপনার জন্য বলা হচ্ছে ফায়ার সাইন উঠে এসেছে, ঠিক আছে? ধনুরাশি, মেষ রাশি অথবা সিংহ রাশি বিশেষ করে স্ট্রং, তাদের জন্য রিডিংটা। দ্য হিরোপান্থ। দেখুন, অনেক মানুষ এখন আপনার সাজেশন নিতে আসবে যে তারা হয়তো একটা যে তারা যে লাইফ চাইছে সেখানে হয়তো কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে বা কোনো হেল্প আপনার কাছে কিন্তু নিতে আসছে অনেক মানুষ, এবং তারা মনে করে যে আপনার কাছে তাদের সমস্যার সমাধান রয়েছে। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে বা যারা আপনাকে নেগেটিভ সাইকেলের মধ্যে ফেলেছিল, আপনাকে নেগেটিভ ওয়েতে আপনার সাথে ট্রিট করেছিল, ঠিক আছে, নেগেটিভ ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে, তো সেই সমস্ত মানুষকেও কিন্তু আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। তো সেই সমস্ত মানুষকে কোনো সাজেশন দেওয়া দরকার নাই, কোনো সাজেশন দিতে যাবেন না নিজের, কারণ তারা আপনাকে নেগেটিভ একটা সাইকেলে কিন্তু ফেলেছিল। আর নেগেটিভ সোল কখনো চেঞ্জ হয় না, তারা কিন্তু কোনো না কোনোভাবে আসবে আপনার লাইফে, ঠিক আছে, হেল্প নেওয়ার জন্য। হেল্প নিয়ে আবার আপনাকে তারা আপনার সাথে একটা কার্মিক বন্ড কিন্তু ক্রিয়েট করতে চাইবে। তো সেই কারণে বলা হচ্ছে যে বা যারা আপনার লাইফ থেকে চলে গেছে তারা যদি কোনো সাজেশন নিতে আসে আপনার লাইফে, তাদেরকে কোনো সাজেশন দেবেন না, ঠিক আছে? আপনাকে এটা বলা হলো। আপনার আশেপাশে যে পজিটিভ সোল কোনো নেগেটিভ সিচুয়েশনের সাথে যখন লড়াই করছে বুঝতে পারছেন, তাদের আপনি হেল্প প্রোভাইড করুন। যারা নেগেটিভ, যারা আপনার সাথে নেগেটিভ বিহেভ করেছিল, তাদেরকে কোনো হেল্প প্রোভাইড করতে যাবেন না। এবং আপনি একটা উচ্চ পদ নিয়েছেন, আপনাকে আপনার যে যোগ্য পদে এখন বসানো হয়েছে, তো সেটাকে প্রপার ওয়েতে ইউজ করুন এবং ইমোশন আপনার ব্যালেন্স বলে আপনাকে ওই জায়গাটা দেওয়া হয়েছে, এবং ইমোশনকে ব্যালেন্স করেই রাখুন। আপনি একজন পাওয়ারফুল একজন ব্যক্তিত্বে কিন্তু পরিণত হয়েছেন এবং সেটাকে সেইভাবে ইউজ করুন এবং নিজের ইমোশনকে ব্যালেন্স রাখুন। আপনার যে নেগেটিভ মানুষগুলো আসছে আপনার চেনা জানা, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। আর আপনার সাকসেসের তারা কি জানতে আসছে, আপনার সাকসেসের যে কেন আপনি এত প্রোগ্রেসিভ হলেন বা কী করে আপনি এত একটা অ্যাট্রাকটিভ একটা সত্তাতে পরিণত হলেন, সেই গোপন কিছু কথা কিন্তু আপনার থেকে তারা নিতে চাইছে। তো সেই কারণে বলা হচ্ছে যে আপনাকে আপনার ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই, যা হচ্ছে হতে দিন, নিজের মধ্যে রাখুন। সময় হলে লোক নিজে বুঝতে পারবে। সমাজে যারা এত ইন্টারেস্ট দেখাচ্ছে আপনার ব্যাপারে জানা, তাদের কাছে সবটাই ঠিক সময় ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিজের ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে যাবেন না। অনেকে কিন্তু ইনফরমেশন নিতে আপনার কাছে আসবে ছলে বলে কৌশলে, তো তাদের থেকে দূরে থাকুন। তো দেখে নেব ওম ডেক থেকে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি রিডিং দিতে চাইছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য, টুইন সোলদের জন্য, সোলমেটসদের জন্য কি রিডিং নিয়ে এসেছেন, এই রিডিং থ্রু কিন্তু আমরা জানব কি ক্ল্যারিফাইড হচ্ছে এই ডেক থেকে। দ্য স্টার, আপনারা স্টার সিড, আপনারা মানে একটা পজিটিভিটি নিয়ে এসেছেন পৃথিবীতে, এবং আপনাদের একটা দায়িত্ব নিয়ে কিন্তু পৃথিবীতে সেন্ড করা হয়েছে, এবং অনেক ক্রিয়েটিভিটি আপনার কিন্তু রয়েছে, অনেক ক্রিয়েটিভ মাইন্ডের একজন আপনি, এবং আপনি স্টার সিড, আপনি পজিটিভ ওয়েতে চলেছেন, এখনও পজিটিভ ওয়েতেই চলছেন। সেই জন্য ঈশ্বর কিন্তু আপনাকে ব্লেসড করছে এবং আপনাকে কিন্তু আপনার যে হার্ডওয়ার্কিং লাইফ, সেই লাইফের থ্রু কিন্তু আপনি আপনার এনার্জিকে আরও বেশি জেনেছেন। আপনার যে সত্তাটা আপনার কাছে লুকিয়ে ছিল, বা আপনি নিজের হয়তো নিজের পাওয়ার সম্বন্ধে আপনার নলেজ ছিল না, যে আপনাকে যে পাওয়ারগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার সামনে এসেছে এবং তার উপর আপনি কাজ করেছেন এবং একটা ইন্সপিরেশন আপনি কিন্তু অন্যের হতে পেরেছেন। আপনাকে দিয়ে কিন্তু অনেকে ইন্সপায়ার্ড হয়েছে এবং আপনি হিল করেন এবং হিল করতেই আপনি কিন্তু পৃথিবীতে এসেছেন, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার হিলিং প্রসেসকে কন্টিনিউ রাখুন। যাদের আশেপাশে মনে হচ্ছে যে হিলিং প্রয়োজন, তাদের কিন্তু হিল করুন, কারণ আপনি হিলার, এবং নিজেকেও হিল করুন, নিজেকেও হিল করুন। এবং যাদের
আপনার হিলিংয়ের প্রয়োজন তাদেরকেও হিলিং আপনাকে কিন্তু দিতে বলা হচ্ছে, কারণ আপনি হিল করতে কিন্তু পৃথিবীতে এসেছেন, আপনি পৃথিবীর ভাইব্রেশন ইনক্রিজ করতে কিন্তু এসেছেন, এবং আপনি ডিভাইন প্রোটেক্টেড, এবং আপনাকে সমস্ত দিক দিয়ে কিন্তু এখন প্রোটেক্টেড রাখা হচ্ছে, এবং ব্লেসিংস থ্রু আপনার লাইফের সমস্ত যে হার্ড ওয়ার্ক আপনি করেছেন, যে স্ট্রাগল, সেটা কিন্তু ইজি করে দেওয়া হয়েছে। আপনার মাইন্ডের ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল কোনোভাবে, সেটা কেউ কোনো ভুল পরামর্শ দিয়ে হোক বা কোনো ব্ল্যাক ম্যাজিক করে হোক, আপনার মাইন্ডকে মানে উইক করা হয়েছিল। সেই কারণে কিন্তু আপনি আপনার যে পাওয়ারকে বুঝতে পারতেন না, তার উপর কাজ করতে পারতেন না, এবং আপনার যে অপরচুনিটিসগুলো সেগুলোকে আপনি গ্র্যাব করতে পারতেন না, কিন্তু এখন আপনি গ্র্যাব করতে পারছেন। এবং দ্য লাভার্স এসেছে, যে আপনাদের যে রিলেশনশিপে কিন্তু হারমোনি একটা আসতে দেখা যাচ্ছে, এবং যারা সোলমেট জার্নিতে রয়েছে তাদের কিন্তু ম্যারেজ হতেও একটা প্রপারলি দেখা যাচ্ছে, এবং সেই ম্যারেজে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সেটা কিন্তু স্মুথ ওয়েতে হচ্ছে, এবং একটা হ্যাপিলি ম্যারেজ লাইফ কিন্তু আপনারা লিড করতে পারবেন যারা সোলমেট জার্নিতে রয়েছে। নাম্বার 6 কার্ড এসেছে, এবং আপনারা কিন্তু সমস্ত নেগেটিভ সাইকেল থেকে রিমুভ হওয়ার পরেই আপনারা রিউনিয়নে আসবেন। টুইন ফ্লেম যারা আছেন তাদের বলা হচ্ছে যে আপনাদের সমস্ত নেগেটিভ সাইকেল যখন ব্রেক হবে, তারপরে আপনারা টুইন ফ্লেম জার্নিতে আসবেন, এবং আপনার অনেক নেগেটিভ সাইকেল কিন্তু ব্রেক হয়েছে, এবং যে নেগেটিভ সাইকেলগুলো ব্রেক হয়েছে সেগুলো আপনার লাইফে কিন্তু আবার নতুনভাবে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আপনি রিউনিয়নের কাছাকাছি চলে এসেছেন। তো সেগুলোকে কিন্তু আর রিপিট হতে দেবেন না, কারণ আপনার প্রসেসকে ইজি করা হচ্ছে। তো সেদিকে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে, দেন আপনি কিন্তু ইজি ওয়েতে যেতে পারবেন নিজের কাজে, নিজের যে লক্ষ্যে আপনি পৌঁছতে চান সেই লক্ষ্যেও আপনি ইজি ওয়েতে পৌঁছতে পারবেন, এবং আপনাদের রিউনিয়নে কিন্তু খুব ইজি ওয়েতেই হয়ে যাবে। দ্য হিরোপান্থ কনফার্মেশন সাইন এসেছে, যে স্পিরিচুয়াল যে নলেজ আপনারা গেন করেছেন, নাম্বার 5 উঠে এসেছে। হয়তো আপনাদের লাইফ পাথ নাম্বার 5 বা আপনাদের সাথে নাম্বার 5 কোনোভাবে কানেক্টেড রয়েছে তাদের জন্য, বিশেষ করে যে আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের ওপর কাজ করেছেন এবং নিজেকে স্পিরিচুয়ালি কিন্তু নলেজেবল পার্সনে পরিণত করেছেন। আপনি হয়তো প্রথমে স্পিরিচুয়াল নলেজ আপনার সেরকম হয়তো ছিল না, কিন্তু আপনি নিজের উপর কাজ করে কিন্তু স্পিরিচুয়ালি নিজেকে নলেজেবল পার্সনে পরিণত করেছেন, এবং সেটাই কিন্তু আপনার সাকসেসের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। এবং আপনার যে উইশফুলমেন্ট আপনার কিন্তু এইভাবেই হতে দেখা যাচ্ছে। আপনি নিজের উপর কাজ করেছেন, নিজের স্পিরিচুয়ালিটির উপরে কাজ করেছেন, এবং আপনার কাছে এখন কিন্তু সব সমস্যার সমাধান রয়েছে। আপনি যখন প্রথমে সমস্যায় পড়তেন তখন আপনি কিন্তু সমাধান নিয়ে অতটা ভাবতেন না, সমস্যা নিয়ে পড়ে থাকতেন বলে আপনার সমস্যা আরও বেড়ে যেত। তো এখন কিন্তু আপনার কাছে আপনার সব সমস্যার সমাধান রয়েছে, এবং সেটাকে আপনি ইউজ করেন বলে ইজিলি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যান। ঠিক আছে, এবং আপনি একজন ট্র্যাডিশনাল সোল, আপনি ট্র্যাডিশন মেনটেন করে চলেন, বা হতে পারে আপনি ট্র্যাডিশনাল ফ্যামিলি থেকে বিলং করেন। তো অবশ্যই ট্র্যাডিশন মেনটেন করেই চলুন, এবং আপনার একটা সাকসেসফুল লাইফ কিন্তু আসছে, এবং আপনার স্ট্রাগল কিন্তু অনেক ডিক্রিজ হতে দেখা যাচ্ছে। দ্য ম্যাজিশিয়ান টুইন সোল এবং সোলমেট জার্নিতে যারা রয়েছেন, টুইন ফ্লেম সোলমেট জার্নিতে তাদের উইল পাওয়ার ইনক্রিজ হয়েছে, তারা নিজের উপর অনেক কাজ করেছে, নিজেদের যে শক্তি সেটা জেনেছে, এবং তাদের উইল পাওয়ার কিন্তু কার্য করার ক্ষমতা আরও বেশি স্ট্রং হয়েছে। ক্রিয়েশন, তারা নতুন নতুন সৃষ্টি করছে, ঠিক আছে, ক্রিয়েটিভ মাইন্ডের হচ্ছে, নতুন নতুন সৃষ্টি করতে পারছে তারা, এবং অ্যাডভেঞ্চার থ্রু তারা লাইফে অনেক কিছু শিখেছে, অনেক নতুন কিছু অ্যাড হয়েছে এবং অনেক নতুন কিছু শিখেছে তারা, যেটা সম্বন্ধে তাদের কোনো নলেজ ছিল না, এরকম অনেক কিছু কিন্তু এখানে তারা শিখেছে দেখা যাচ্ছে। এবং ম্যানিফেস্টেশন তাদের কাজ করছে, আপনারা যা ম্যানিফেস্ট করছেন সেটাই আপনার সাথে কিন্তু হচ্ছে। তো ম্যানিফেস্টেশনে সবসময় পজিটিভিটি মেনটেন করে চলবেন, পজিটিভ ওয়েতে ম্যানিফেস্ট করবেন, নেগেটিভিটি নিয়ে ম্যানিফেস্ট করবেন না, এবং নেগেটিভিটি নিয়ে ম্যানিফেস্ট করলে সেটা হয়ও না। ঠিক আছে, তো পজিটিভ ওয়েতে ম্যানিফেস্ট করুন, পজিটিভ থাকুন, এবং নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, এবং মেডিটেশন করলে কিন্তু আপনার ভাইব্রেশন হাই থাকবে। মেডিটেশনটা একদম
বাদ দেবেন না, নিজের ডেলি রুটিনে মেডিটেশনটা রেখে দিন, তাতে কিন্তু আপনার যে ম্যানিফেস্টেশন প্রপার ওয়েতে কিন্তু কাজ করবে। হলো আজকের এনার্জি আপডেট। টুইন ফ্লেমের জন্য, সোলমেটের জন্য, তারা কিন্তু নিজের লক্ষ্যের অনেক কাছাকাছি চলে এসেছেন এবং রিউনিয়নে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছেন। তো আপনাদের আর নেগেটিভ কোনো সাইকেল কিন্তু ক্রিয়েট করবে না এবং আপনারা হাই ভাইব্রেশনে রয়েছেন, ঠিক আছে? যেগুলো আপনাকে গাইডেন্স দেওয়া হলো সেগুলোকে কিন্তু অবশ্যই মেনটেন করে চলবেন এবং নেগেটিভিটি থেকে, ডেভিল ক্রিয়া থেকে নিজেকে প্রোটেক্টেড রাখবেন, ঠিক আছে? এই রিডিং থ্রু যদি আপনাদের লাইফে কোনো উপকার আপনারা পেয়ে থাকেন বা কোনোভাবে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা নেগেটিভিটির মধ্যে পড়ে আছে, বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে যারা আছে, আপনি যে জানেন আপনার আশেপাশে রয়েছে, বা আদার্স কোনো পজিটিভ সোল যারা নেগেটিভিটির সাথে জাগল করছে, তো তাদেরকে হেল্প করুন এবং এই রিডিংটা তাদের সাথে শেয়ার করুন। তারা কিন্তু একটা পজিটিভ একটা রাস্তা খুঁজে পাবে এবং আপনারা একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে খুব সহজেই, যার থ্রু কিন্তু আপনাদের স্ট্রাগল কম হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের স্ট্রাগলফুল লাইফটা আপনারা কম অনুভব করবেন, আপনাদের পজিটিভ কর্মা কিন্তু অ্যাড হবে যদি আপনি এটা শেয়ার করেন রিডিংটা। তো অবশ্যই শেয়ার করবেন এবং ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অবশ্যই কিন্তু রিডিং নেবেন। 499-এ আপনারা 5টা কোশ্চেনের অ্যান্সার পাবেন যে কোনো ক্ষেত্র থেকে এবং 1500-এ আপনারা আনলিমিটেড প্রশ্ন করতে পারেন। তো দেখে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছে। অ্যাঞ্জেলস আমার টুইন ফ্লেম সোলমেটদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভ মাইন্ডকে আরও পাওয়ারফুল করুন এবং মেডিটেশন থ্রু নিজেকে আরও পাওয়ারফুল একটা সোলে পরিণত করুন। আপনি তো এমনিতে পাওয়ারফুল সোলে পরিণত হয়েছেন এবং সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে কিন্তু ডেইলি মেডিটেশন করতে বলা হচ্ছে এবং তাতে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু ইনক্রিজ হবে। সারাউন্ডেড বাই নেচার, আপনাকে নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে। আপনাকে কিন্তু নিজেকে গ্রাউন্ডেড রেখে নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে বা কোনো নেচার রিলেটেড জায়গায় ট্রাভেল করুন, নেচারকে এনজয় করতে বলা হচ্ছে। তাতে আপনার এনার্জি হিল হবে, আপনার হার্ট হিল হবে, আপনি হিল হবেন এবং আপনার সোল রিফ্রেশমেন্টের একটা এনার্জি কিন্তু মানে ফিল করতে পারবে, ঠিক আছে? তো নেচারের আশেপাশে থাকুন, নেচারের আশেপাশে আপনাকে কিন্তু থাকতে বলা হচ্ছে। আইসোলেটেড, আপনি আইসোলেটেড হয়ে নিজের উপর অনেক কাজ করেছেন, অনেক নলেজ আপনি গেইন করতে পেরেছেন। তো আপনি আইসোলেটেড হয়ে কিন্তু অনেক নিজেকে চেঞ্জ করেছেন। তো সেই কারণে কিন্তু আপনাকে আইসোলেটেড থেকে এখন বেরিয়ে আইসোলেশন এনার্জি থেকে একটু আপনাকে কিন্তু বেরোতে বলা হচ্ছে, একটু রিফ্রেশমেন্টের এনার্জিতে আপনাকে আসতে বলা হচ্ছে, ঠিক আছে? ট্রাইং টু ফাইন্ড আউট ইয়োর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার, কোনো মানুষ আপনার মানে ফিউচার সম্পর্কে জানার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, যে আপনার চার্ট নিয়ে যাচ্ছে যে আপনার ফিউচারে কি চেঞ্জ আসতে চলেছে বা আপনার ফিউচার কেমন আসতে চলেছে, সেটা কিন্তু অনেক মানুষের ইন্টারেস্ট জানার এবং আপনার চার্ট নিয়ে তারা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনার ব্যাপারে ডিটেলস জানার জন্য। রিউনিয়ন, কনফার্মেশন সাইন। রিউনিয়ন, এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা সোলমেট জার্নিতে রয়েছেন, তাদের কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, তাদের সেপারেশন কিন্তু শেষ হচ্ছে। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি, আপনাদের লাইফে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে, অ্যাবান্ডেন্স হতে চলেছেন আপনারা, আপনাদের লাইফে পিস আসছে এবং হারমোনি আপনারা এখন আপনাদের লাইফে ফিল করবেন। তো অবশ্যই ক্লেম করবেন এবং আপনাদের সাথে যদি রেজোনেট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারা কিন্তু ফোর্সফুলি নেবেন না, বারবার বলা হচ্ছে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।